আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহুতে যথাক্রমে 5, 15, 20 এবং 100 ওহমের রোধ আছে। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে সংযুক্ত করলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসবে নির্ণয়। তো আগের প্রশ্নের মতোই হুবহু। তো লিখবো, ধরি যেহেতু আমাদের 4 নাম্বার বাহুতে রোধ কিছুটা যুক্ত করতে হবে, তাহলে এইটাকে আমরা ধরে নিব যার নাম সেইটাই আর কি, মানে এই 100 ওহম আমি ব্যবহার করব না। দেখবো প্রথম বাহুতে রোধ। তো প্রথম বাহুতে রোধ যেটা পি, আমরা বলবো পি হলো 5 ওহম। তারপরে দ্বিতীয় বাহুতে রোধ যেটাকে আমরা কিউ বলবো, কিউ ইকুয়াল টু 15 ওহম। তৃতীয় বাহুতে রোধ যেটাকে আমরা আর বলবো সেটা হলো 20 ওহম। চতুর্থ বাহুতে যেহেতু রোধ চেঞ্জ করবো, আমি দেখবো সাম্য অবস্থার জন্য চতুর্থ বাহুতে কত রোধ প্রয়োজন। চতুর্থ বাহুতে রোধ এস ইকুয়াল টু এস। লিখবো হুইটস্টোন ব্রিজ ভারসাম্য অবস্থায় থাকবে। হুইটস্টোন ব্রিজ ভারসাম্য অবস্থায় থাকবে অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। যদি এস বের করব তাহলে এস ইকুয়াল টু লেখা যাবে কিউ আর, বা আর কিউ লিখতে অসুবিধা নাই, কিউ ইন্টু আর ডিভাইডেড বাই পি। তো কিউ এবং আর এর মান কত? 15 আর 20, তাহলে 15 ইন্টু 20, আর পি এর মানটা হইল 5। ওহম, এখানে ওহম দেওয়ার প্রয়োজন নেই, আমরা একসাথে এককটা দিয়ে দিই 5। তো এখানে কাটাকাটি করা যায়, এটা কাটলে হবে এখানে 3 20 60, তাহলে 60 ওহম। তাহলে সাম্য অবস্থার জন্য আমার সুতরাং ভারসাম্যের ক্ষেত্রে চতুর্থ বাহুতে রোধ লাগবে 60 ওহম। প্রশ্নের বর্তনীতে চতুর্থ বাহুতে রোধ কত ছিল? 100 ওহম। আমার লাগবে 60 ওহম, তার মানে কি কমাতে হবে। সুতরাং অর্থাৎ রোধের পরিমাণ কমাতে হবে মানে আমার সমান্তরালে যুক্ত করতে হবে। দেখব, মনে করি আর প্রাইম রোধ সমান্তরালে যুক্ত করে রোধ কমাবে। লিখতে পারি সমান্তরালে সংযুক্ত করে করবে, রোধ কমাবে এটা বলার প্রয়োজন নেই। সমান্তরালে সংযুক্ত করার মানেই রোধ কমানো, সংযুক্ত করবে, অর্থাৎ রোধ কমানো মানেই সমান্তরালে সংযুক্ত, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এই যে 100 ওহমের সাথে আর প্রাইম পরিমাণ সমান্তরালে সংযুক্ত করব, তাহলে 1 ডিভাইডেড বাই 100 ওহম যোগ 1 ডিভাইডেড বাই আর প্রাইম ইকুয়াল টু হবে কি 1 ডিভাইডেড বাই কত বানাইতে হবে? 60 ওহম। আমার লাগবে যেটা, মানে সেটাই তো আমার তুল্য রোধ, মানে এই দুইটা মিলে হয়ে যাবে 60 আর কি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এখানে 1 বাই আর প্রাইম ইকুয়াল টু
1 ডিভাইডেড বাই 60 ওহম, এইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1/100 ওহম। তাহলে এই দুইটা বিয়োগ করতে হবে। এই দুইটার লসাগু কত হবে? 300। 300 ওহম, 300 ওহম। 300 ওহমকে 60 ওহম দিয়ে ভাগ করলে হবে 5, 5 এর সাথে 1 গুণ করলে 5, তো মাইনাস 300 ওহমকে 100 ওহম দিয়ে ভাগ করলে 3, 3 এর সাথে 1 গুণ করলে 3। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই r প্রাইম, এখানে 3 5 বিয়োগ 3 মানে 2, তার মানে 2 আর 300 কাটাকাটি করলে 1 ডিভাইডেড বাই 150 কাটাকাটি করে ফেলবো। তাহলে আমরা এবার উল্টাই দিই, সুতরাং r প্রাইম ইকুয়াল টু উল্টাই দিলে 150 ওহম। তার মানে আমরা পরিমাণটা পাই গেছি, অ্যান্সার কিন্তু মিলে গেছে। এবার সুতরাং চতুর্থ বাহুতে 150 ওহম রোধ সমান্তরালে সংযুক্ত করতে হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 100, 300, 24, 60 ওহমের রোধ আছে। প্রথম বাহুতে কত রোধ কিভাবে সংযুক্ত করলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসবে? তাহলে প্রথম বাহুতে, তাহলে আমরা দেখতে হবে প্রথম বাহুতে কত রোধ হইলে ভারসাম্য অবস্থায় থাকবে। লিখবো ধরি, বা এভাবে লিখতে পারো আগের অঙ্কগুলো, ধরি প্রথম বাহুতে P পরিমাণ রোধ থাকলে ভারসাম্য অবস্থায় থাকবে। রোধ থাকলে ভারসাম্য অবস্থায় থাকবে। আমরা তো আগে লিখছিলাম P ইকুয়াল টু P, S ইকুয়াল টু S, তাই না? এভাবে লিখতে পারো, ভারসাম্য অবস্থায় থাকবে। যেখানে দ্বিতীয় বাহুর রোধকে আমরা বলি কি? কিউ ইকুয়াল টু 300 ওহম। তৃতীয় বাহুর রোধ যেটাকে আমরা বলবো আর, সেটা হলো 24 ওহম। চতুর্থ বাহুর রোধ যেটা আমরা এস বলবো, এস ইকুয়াল টু 60 ওহম। এবার লিখবো ভারসাম্য অবস্থার ক্ষেত্রে আমরা কি জানি? P বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে P ইকুয়াল টু কিউ ইন্টু আর ডিভাইডেড বাই এস। কিউ এর মান 300, আর এর মান 24। P এর মান 300, আর এর মান 24, এস এর মান 60 ওহম। সুতরাং P ইকুয়াল টু, এখানে 300-কে 60 দিয়ে কাটাকাটি করলে 5, 24-এর সাথে 5 গুণ করলে 120, 120 ওহম। তাহলে দেখো, সুতরাং প্রথম বাহু ভারসাম্যের জন্য প্রথম বাহুতে 120 ওহম রোধ লাগবে। প্রশ্নের বর্তনীতে প্রথম বাহুর রোধ 100
ওহম, অর্থাৎ রোধ কি বাড়াতে হবে, 100 থেকে 120 120 করতে হবে, অর্থাৎ রোধ বা রোধের পরিমাণ বাড়াতে হবে, রোধের পরিমাণ বাড়াতে হবে। বাড়াতে হওয়া মানে কি, রোধ বাড়াতে গেলে আমাকে কি শ্রেণীতে সংযুক্ত করতে হবে, বাড়াতে হবে। মনে করি আর প্রাইম রোধ শ্রেণীতে সংযুক্ত করতে হবে, শ্রেণীতে সংযুক্ত করতে হবে। অর্থাৎ 100 ওহমের সাথে আমরা কতটুকু শ্রেণীতে, শ্রেণীতে মানে সাধারণ যোগ, শ্রেণীতে যুক্ত করে আমরা কত বানাইতে হবে, 120 ওহম। তার মানে আর প্রাইম ইকুয়াল টু 120 ওহম মাইনাস 100 ওহম এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সুতরাং আর প্রাইম ইকুয়াল টু বিয়োগ করলে কত, 20 ওহম। সুতরাং প্রথম বাহুতে 20 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে সংযুক্ত করতে হবে। এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান দুইটা ভালোভাবে বুঝতে পারছো।